আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রবাস সংবাদে এখন আপনাদের স্টুডিও থেকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি প্রবাস সংবাদ শিরোনাম। শরীফ ওসমান হাদির জানাজার নামাজে লাখো মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন। দেশের মানুষের হৃদয়ে হাদি চিরদিন থাকবেন বললেন প্রধান উপদেষ্টা। তার মন্ত্র ধারণ করে জাতিকে অগ্রগতির পথে নেয়ার আহ্বান। তোষাখানার আরেক মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 17 বছরের কারাদণ্ডাদেশ। একই মেয়াদে স্ত্রী বুশরা বিবির দণ্ড। মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রে আটলান্টিক সিটিতে বর্ণিল কার র্যালি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে র্যালিতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ প্রবাস সংবাদ শিরোনাম শুনলেন। চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজার নামাজে অংশ নেন লাখো মানুষ। তারা বলেন, হাদি তাদের কাজের মাধ্যমে দেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। হাদির হত্যার বিচারের দাবি জানিয়েছে সর্বস্তরের মানুষ। আরও জানাচ্ছেন রিয়াজ ইসলাম। যে সংসদে দাঁড়িয়ে দেশ ও দশের কথা বলার স্বপ্ন দেখতেন, সেখানেই শেষবারের মতো নিথর দেহে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। দুপুর 2টায় জানাজার নামাজ হলেও সকাল থেকে রাজধানী ও দেশের নানা প্রান্ত থেকে আসতে শুরু করেন নানা শ্রেণী পেশার মানুষ। মানুষের ঢল নামে মানিক মিয়া এভিনিউ ও খামারবাড়ি ছাড়িয়ে ফার্মগেট পর্যন্ত। ওসমান হাদির মরদেহ হাসপাতালের মর্গ থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা নিয়ে আসলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জানাজার নামাজ শুরুর আগে হাদির জন্য সবার কাছে দোয়া চান ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন। হাদি হত্যার বিচারের দাবিতে সহিংসতার ডাকে সাড়া না দিতে সতর্ক করে ইনকলাব মঞ্চ। আমাদেরকে যদি জীবন দিয়ে দিতে হয় আমরা জীবন দিয়ে দেব, তবু ইনসাফের লড়াই ছাড়বো না। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। ছোট ভাই হাদি হত্যার বিচার চেয়েছেন বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি বর্ডার পাস হয়ে যায়, 5 থেকে 7 ঘন্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। হাদের জানাজার নামাজে ইমামতিও করেন তার বড় ভাই। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওসমান হাদির বিপ্লবী চেতনা এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান জানাজায় অংশ নিতে আসা মানুষ। শহীদ ওসমান হাদি ইনকলাব মঞ্চের মুখপাত্র ছিল না, উনি ছিলেন 24 বাংলাদেশের মুখপাত্র। তার মতো সাহসী, তার মতো আপোষহীন ব্যক্তি আমার এই 24 বছরের লাইফে আমি কখনো দেখি নাই। ওসমান হাদির ধারণা যদি আমাদের বাঁচায় রাখতে হয়, আমাদের যুদ্ধে নামতে হবে। আমাদের জুলাই এখনো শেষ হয় নাই। জানাজার নামাজের পর শোক মিছিল নামে মানুষের ঢল। প্রত্যেকটা মানুষ তার জন্য চোখের পানি ফেলেছে। এটা আমরা তার জন্য দোয়া করি এবং তার এই রুহের মাগফিরাত কামনা করি। জুলাই গণ অভ্যুত্থানে যেসব হিরোরা আছে তাদেরকে প্রোটেক্ট করতে তারা ব্যর্থ হয়েছে। এই বিচার হতেই হবে। আমি এই দেশের মানুষের কাছে বিচার চাই, আমার ভাই বিচার না হয়। শোক আর ভালোবাসায় চিরবিদায় জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির পাশে সমাহিত করা হয় শরীফ ওসমান হাদিকে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ওসমান হাদির বিদেহী আত্মার শান্তি কামনা করছি আমরা।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজার নামাজে অংশ নেওয়ার আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন, হাদি এদেশের মানুষের বুকের মধ্যে আছেন, চিরদিন থাকবেন। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না। আমরা আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি, সবাই মিলে যে যেখানে আছি। আমরা তোমার যে মানব প্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে উঠা বসা, তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সবাই প্রশংসা করছে। প্রফেসর মোহাম্মদ ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা কথা বলছিলেন। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর 6 সদস্যের মরদেহ দেশে আনা হয়েছে। বেলা 11টার পর মরদেহ বহনকারী উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নিহত শান্তিরক্ষীরা হলেন নাটোরের কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম ও শান্ত মণ্ডল, রাজবাড়ির সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। বিমানবন্দর থেকে 6টি ফ্রিজার ভ্যানে করে তাদের মরদেহ সিএমএইচের হিমঘরে নিয়ে যাওয়া হয়। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, 13ই ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিক বেইজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বর্বরোচিত ড্রোন হামলা চালায়। এ হামলায় 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও 9 জন আহত হয়। আহতদের 9 জনের মধ্যে সবাই বর্তমানে শঙ্কামুক্ত। দৃষ্টি দেব পাকিস্তানের দিকে। আরেকটি তোশাখানার মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে 17 বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি বিশেষ আদালত। শনিবার রাওয়ালপিন্ডি আদিয়ালা কারাগারে স্থাপিত বিশেষ আদালতে এই রায় ঘোষণা করা হয়। মামলাটি ইটালির বিলাসবহুল ব্র্যান্ড বুলগারির একটি দামি গহনা সেট নিয়ে। 2021 সালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সরকারি সফরে গয়না সেটটি বুশরা বিবিকে উপহার দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষের দাবি, প্রায় 8 কোটি রুপির গয়না মাত্র 29 লাখ রুপিতে নিজেদের কাছে রেখেছিলেন তারা। ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি বর্তমানে আদিয়ালা কারাগারেই বন্দী আছেন। নিয়ম অনুযায়ী এই গয়না সেটটি সরকারি তোশাখানায় থাকার কথা। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনী বৈতরণী পার হতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশকেই কেন তোপ দাগালেন? কি বললেন বাংলাদেশ নিয়ে? কথিত অনুপ্রবেশকারী বলে তিনি কাদেরকে বোঝালেন? কথিত অনুপ্রবেশকারী কি আসলেই পশ্চিমবঙ্গ দখল করবে? প্রিয় দর্শক, চলুন জেনে নেই এসবের বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনী বৈতরণী পার হতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশকেই কেন তোপ দাগালেন? কি বললেন বাংলাদেশ নিয়ে? কথিত অনুপ্রবেশকারী বলে তিনি কাদেরকে বোঝালেন? কথিত অনুপ্রবেশকারীরা কি আসলেই পশ্চিমবঙ্গ দখল করবে? চলুন জেনে নেওয়া যাক এসবের বিস্তারিত। বিজেপির বিভাজনের রাজনীতি নতুন নয়। বাংলাদেশ নিয়েও জুজুর ভয় দেখানো তাদের পুরনো রীতি। এবার ভারতের জনসভায় বাংলাদেশকে টার্গেট বানিয়েছেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের তাহিরপুরে বিজেপির জনসভায় দেশটির প্রধানমন্ত্রী বাংলাদেশের বিরুদ্ধে তোপ দাগান। তিনি কথিত অনুপ্রবেশকারী ইস্যু সামনে এনে বাংলাদেশকে তোপ দাগিয়েছেন। নরেন্দ্র মোদী বলেন, বিজেপিকে একটা সুযোগ দিন, ডবল ইঞ্জিন সরকার গড়তে দিন, দেখুন কত দ্রুত উন্নয়ন হয়। গো ব্যাক অনুপ্রবেশকারী বলা উচিত, কিন্তু গো ব্যাক মোদি বলে ওরা।
অনুপ্রবেশকারীদের নিয়ে ওরা কিছু বলে না, চুপ করে থাকে। যে অনুপ্রবেশকারীরা বাংলা কবজা করবে বলে স্থির করেছে তাদেরই পছন্দ তৃণমূলের। এটাই তৃণমূলের আসল চেহারা। বিজেপি নেতা মোদি বলেন, অনুপ্রবেশকারীদের বাঁচাতে বাংলায় SIR এর বিরোধ করছে। ত্রিপুরা দেখুন, সেখানে কমিউনিস্ট বামপন্থীরা 30 বছর বরবাদ করেছিল। ত্রিপুরাবাসী আমাদের সুযোগ দিয়েছে, আমরা উন্নয়ন করেছি। বাংলাতেও হয়েছে লাল ঝান্ডাধারীদের থেকে মুক্তি। আশা ছিল ভালো কিছু হবে। তৃণমূল বামপন্থীদের খারাপ গুণ, খারাপ লোকেদের গ্রহণ করে নিয়েছে, তাই আরও খারাপ হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ নিয়ে ভয় দেখিয়ে সাধারণ হিন্দুদের ভোট পাওয়ার চেষ্টা বিজেপির পুরনো কৌশল। ধর্মকার্ড খেলাও তারা নিয়মিত খেলে থাকে। পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনকে সামনে রেখে এখনও সেই খেলা খেলছে বিজেপি। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই পথে হাঁটছেন। এসব করে পশ্চিমবঙ্গে বিজেপি কতটা সফল হতে পারবে সেটা সময়ই বলে দেবে। 2026 সালে 2 থেকে 5 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালিদের সর্ববৃহৎ সাংস্কৃতিক মিলন মেলা, 46তম উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা উদ্যোগে আয়োজিত এবারে বঙ্গ সম্মেলন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক রাজধানী নিউ ইয়র্কে। প্রতি বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে এই সম্মেলনে আয়োজিত হচ্ছে। 4 দিনে এই সম্মেলন নিউ ইয়র্কের অত্যাধুনিক জ্যাপক কে জেভিটস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। আয়োজকদের আশা, এবারের সম্মেলনে 40,000-এরও বেশি দর্শনার্থী অংশগ্রহণ করবেন। সম্মেলনের উদ্বোধন হবে 2রা জুলাই এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে 5ই জুলাই। দৃষ্টি দেব নিউ জার্সির দিকে। নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে মহান বিজয় দিবস উপলক্ষে কার র্যালি হয়েছে। বেঙ্গল ক্লাবের উদ্যোগে এই কার র্যালিতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুব্রত প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত চৌধুরী। আমেরিকার বুকে লাল সবুজের পতাকা ওড়ানো আর 71-এর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের জয়গানে মুখর হতে নিউ জার্সিতে বর্ণাঢ্য এই কার র্যালির আয়োজন। স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের আত্মত্যাগ ও 16 ডিসেম্বরের বিজয়কে স্মরণ করেন প্রবাসী বাংলাদেশিরা। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি প্রবাসীদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা ও প্রবাস প্রজন্মকে অনুপ্রাণিত করতেই এই র্যালি। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের উদ্যোগে আমাদের প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে কার র্যালি অনুষ্ঠান। আমি এতে অংশগ্রহণ করতে পারে অনেক আনন্দিত। আমরা প্রবাসী সবাই যারা আছি, আমরা বাংলাদেশকে মিস করি। বাংলাদেশের বিজয় দিবসকে আরো উদযাপন করতে গিয়ে এই কার শো, কার র্যালি আটলান্টিক সিটিতে সবাইকে ওয়েলকাম। আটলান্টিক সিটির বেদারফিল্ড থেকে স্থানীয় সময় বিকাল 4টার পরেই বর্ণাঢ্য কার র্যালির যাত্রা শুরু হয়। শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে বেদারফিল্ডে এসে শেষ হয় র্যালি। বাংলাদেশের স্বাধীনতার প্রতি এবং দেশের প্রতি আমাদের প্রবাসীদের যে ভালোবাসা, তার একটা বেশ বড় উদ্যোগ হিসাবে বেঙ্গল ক্লাব আয়োজন করেছে। এমন উদ্যোগ আমাদের বাংলাদেশের প্রতি ঐক্য এবং ভালোবাসা নিয়ে আসে। মহান বিজয় দিবস উপলক্ষে আটলান্টিক সিটি বেঙ্গল ক্লাবের উদ্যোগে আজকের এই বিজয় র্যালি, এটা ইতিহাসের পাতায় লিখে থাকবে এবং সর্বস্তরের জনগণ এখানে অংশগ্রহণ করে। র্যালি চলাকালে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও যুদ্ধদিনের কালজয়ী গান অনুপ্রাণিত করে প্রবাসীদের। বেঙ্গল ক্লাবের এই কার র্যালির আয়োজন প্রবাসীদের আনন্দের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তারা এই আনন্দ রেণু গায়ে মেখে ফিরে গেছেন যার যার বাড়িতে। অপেক্ষা আরও একটি বছরের। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। প্রিয় দর্শক, নিউ জার্সির পর এখন আপনাদের নিয়ে যাচ্ছি জাপানে। নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে টোকিওর বাংলাদেশ দূতাবাস। বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর সকালে দূতাবাস প্রাঙ্গণে দিনের কার্যক্রম শুরু হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে, জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে পতাকা উত্তোলন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী। ওই দিন বিকেলে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে সম্বর্ধনা অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের আরোগ্য কামনা করেন। প্রবাসী ভোটারদের আগামী জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রদূত।
ব্রাজিলে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাস দিনব্যাপী কর্মসূচি পালন করে। বিদেশি অতিথি এবং প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। জাতীয় পতাকা উত্তোলনের পর 1 মিনিট নীরবতার মধ্য দিয়ে সম্মান জানানো হয় মুক্তিযুদ্ধে বীর শহীদদের। আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। আলোচনায় ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, পাকিস্তানি শোষকদের কবল থেকে মুক্ত করার জন্য বীর শহীদদের দৃঢ় প্রত্যয়ই ছিল বাংলাদেশের স্বাধীনতা লাভের মূল চালিকা শক্তি। মিশনের মাধ্যমে প্রত্যাশিত মানের সেবা নিশ্চিত করতে সকলের সহযোগিতা এবং পরামর্শ চান রাষ্ট্রদূত। ব্রাজিলের রিও ডি জেনেরোর রুয়া দো সেনাদো সড়কটি বিশ্বের সবচেয়ে শান্ত সড়ক ঘোষণা করেছে টাইম আউট ম্যাগাজিন। প্রাচীন দোকান এবং হস্তশিল্পের সমারোহের জন্য সুপরিচিত এই রাস্তা। স্থানীয়দের মতে সব বয়স এবং সংস্কৃতির মানুষের মেলবন্ধনই এর সৌন্দর্য। প্রতি সপ্তাহের শেষে গাড়ি চলাচল বন্ধ করে শুরু হয় উৎসব। শহরের বাইরে থেকেও ঘুরতে আসেন দর্শনার্থীরা। স্থানটি দিন দিনই দর্শনার্থীদের জন্য মিলন মেলা হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটির বেঙ্গল ক্লাবের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ওপেন ক্যারাম টুর্নামেন্ট হয়েছে। সিটির আর্কটিক এভিনিউতে অবস্থিত সংগঠনের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন হেলাল হাসান এবং মাসুম বাউল জুটি এবং রানার্স আপ হয়েছেন রহমান বাবুল ও ইউসুফ আলী জুটি। চ্যাম্পিয়ন জুটির হাতে পুরস্কার হিসেবে ট্রফি তুলে দেন বেঙ্গল ক্লাবের সদস্য স্যাম আহমেদ সুমন এবং কামরুল হাসান আমজাদ। আটলান্টিক সিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ টুর্নামেন্টে উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এই টুর্নামেন্ট উপভোগ করেন। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের প্রবাস সংবাদ। তবে যাবার আগে প্রবাস সংবাদ শিরোনাম আরও একবার। শরীফ ওসমান হাদির জানাজার নামাজে লাখো মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন। দেশের মানুষের হৃদয়ে হাদি চিরদিন থাকবেন বললেন প্রধান উপদেষ্টা। তার মন্ত্র ধারণ করে জাতিকে অগ্রগতির পথে নেওয়ার আহ্বান। তোষাখানা আরেক মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 17 বছরের কারাদণ্ডাদেশ। একই মেয়াদে স্ত্রী বুশরা বিবিরও দণ্ড। এবং মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রে আটলান্টিক সিটিতে বর্ণিল কার র্যালি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে র্যালিতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। প্রিয় দর্শক, এতক্ষণ প্রবাস সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।